আসসালামু আলাইকুম। ফ্লোরিডার ন্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে যে বিপ্লবী সরকার বর্তমানে আছে, সেখানে খুবই পছন্দের একজন, সবার প্রিয় একজন উপদেষ্টা পরিষদে আছেন, যিনি হচ্ছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে সবাই খুবই পছন্দ করেন কারণ তিনি বিপ্লবের স্পিরিটটাকে ধারণ করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার পিএস হিসেবে একজন বিতর্কিত সচিব কাজ করছেন। যেই সচিব, তার নাম হচ্ছে আবুল হাসান, তিনি বিপ্লবের স্পিরিটকে তো ধারণ করেনই না, বরং তিনি বিগত যে ফ্যাসিস্ট সরকারের একজন অনুগত এবং আজ্ঞাবহ কাজ করেছেন। এটি খুবই দুঃখজনক যে এরকম একজন লোক, সে বোল পাল্টে বর্তমানে জামাত বিএনপির সমর্থক বলে পরিচয় দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস হিসেবে কাজ করছে। এই উপসচিব আবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি 28তম বিসিএস এর একজন কর্মকর্তা। এর আগে বিভিন্ন সময়ে তিনি সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় তিনি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন এবং তার সাথে ছবি সব বিভিন্ন কিছু দিয়ে এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের উপরে প্রভাব খাটানোর চেষ্টা করতেন এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী সচিব হিসেবে নিজেকে উপস্থাপন করে, জাহির করে বিভিন্ন কিছু তিনি করেছেন। তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এমনকি ঢাকা শহরে তার নামে বেনামে অসংখ্য ফ্ল্যাট এবং দামি গাড়িও রয়েছে। এরকম একজন লোক, যিনি পতিত ফ্যাসিস্টের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছেন, তিনি কিভাবে আসিফ মাহমুদের মতো একজন উপদেষ্টার পিএস হিসেবে কাজ করতে পারেন? এটা আসলে বোধগম্য না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে এটা গণমাধ্যমে আসার পরে অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষ করে জুম বাংলায় এটা যখন আসলো এই নিউজটা, এরপর অনেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ট্যাগ করেছেন। অনেকে জানতে চেয়েছেন যে এরকম বিপ্লবের স্পিরিটকে ধারণ করে এরকম একজন উপদেষ্টার পিএস হিসাবে কিভাবে এই লোক থাকে। আর এই লোক নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে বোনের হাজব্যান্ড, তাকে আবার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি বানিয়েছে এবং আরও বেশ কিছু তদবির এবং লবিংয়ের সাথে তিনি জড়িত। সম্প্রতি একজন সচিব, যিনি আগে নির্বাসিত ছিলেন, তিনি যখন দেশে ফিরে তাকে যখন একটা সচিবালয়ে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছিল, তখন তিনি বাধা দেন, কারণ তার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে যাবে, সেটি তিনি চান না। তো যে কারণে তিনি এই কাজটি করেছেন সুকৌশলে। এবং শুধু তাই নয়, তিনি আসিফ মাহমুদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তার নাম ভাঙিয়ে বর্তমানে যুগ্ম সচিব হওয়ার জন্য জোর তদবির চালাচ্ছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদের অবশ্যই, যারা বর্তমানে ছাত্র জনতার পক্ষের যে সরকার, যারা বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন, বিশেষ করে মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের মতো যারা ছাত্র জনতার প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি, তাদের কাছাকাছি এই ধরনের পতিত ফ্যাসিস্টের লোকজন এসে কাজ করবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি বিশ্বাস করি এই লোকটির বিষয়টি যেহেতু গণমাধ্যমে চলে আসছে, সুতরাং তার বিষয়ে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। কারণ ছাত্র জনতার যে বিপ্লবী সরকার, যারা বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, সেরকম উপদেষ্টাদের আশেপাশে এই ধরনের ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ লোক থাকতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় তার অনুগত লোকজনকে সেট করছে। এটা হচ্ছে খুবই উদ্বেগের বিষয়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।